ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। বর্ণময় 36-এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের পরীক্ষা খুব আসন্ন সময়, তো একেবারে বলতে পারা যায় যে ঘরের দরজার সামনে বেল দিতে চলেই এসেছে। এবারের সাজেশন দিতে আমার অন্যান্য বারের তুলনায় স্বভাবত একটু লেট, তার কারণ আমার মেয়েটা একেবারেই ছোট। যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছে তারা জানে ও একদমই ছোট এবং ওর শরীরটা বেজায় খারাপ। ওকে রেখে সময় বার করে ভিডিও করা ব্যাপারটা একটু টাফই হয়ে যায় আমার জন্য। তো যাই হোক, একজনের জন্য তো বাকি সন্তানদের অবহেলা করতে পারবো না। তো তোমাদের জন্য একটু দেরি হলেও সাজেশনটা নিয়ে এলাম। আমি জানি তোমরা তৈরি হয়েছো খুব ভালোভাবে, তবুও একবার চোখ বুলিয়ে নিও, যেটুকু বাদ আছে সেটুকু যেন পুরো হয়ে যায়। কথা মাথায় রেখে এনইপি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বাংলা মেজরের সিলেবাস তোমাদের জন্য। তাহলে মেজরের ক্ষেত্রে আমরা ইউনিট 1 থেকে দেখব শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়। পত্রপত্রিকার ক্ষেত্রে তোমরা সাধনা, ভারতী আর প্রবাসী, এই তিনটে বাদ দেবে ইন দ্য সেন্স এই তিনটে তোমরা পড়তে পারো শর্টের জন্য, কিন্তু এই তিনটে না পড়লেও কোনো ক্ষতি নেই সেরকম। এছাড়া অবশ্যই প্রমথ চৌধুরী দেখবে, প্যারিচাঁদ মিত্র দেখবে, অক্ষয় কুমার দত্ত দেখবে, কালীপ্রসন্ন সিংহ দেখবে। পত্রপত্রিকার ক্ষেত্রে যে কটা বাদ দিলাম সে কটা বাদে আমি বিশেষ কয়েকটা বলবো, সেটা হচ্ছে দিগদর্শন, বঙ্গদর্শন, সবুজপত্র, ভারতী, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, এগুলোকে ভালো করে অবশ্যই একবার দেখো। চলে এসো ইউনিট 2 থেকে নাটকে আমরা দেখব, মানে ট্রিপল স্টার যদি দিতে বলো ট্রিপল স্টার দিচ্ছি। গিরিশচন্দ্র ঘোষ ট্রিপল স্টার, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, ডিএল রায়। খুব ভালো করে চারটে দেখো। এছাড়া অবশ্যই করে দেখবে তুলসী লাহিড়ী, শম্ভু মিত্র, বাদল সরকার, অমৃতলাল বসু এবং বিজন ভট্টাচার্য। শোনো বাবা, এমনটা করবে না ম্যাম ট্রিপল স্টার দিয়েছে মানে ওই কটা পরেই চলে গেল। ম্যামের ট্রিপল স্টারও কিন্তু অনেক সময় সাজেশন থেকে বাদ পড়তে পারে। দেখো, সাজেশন করা মানে তোমরা যাতে একটু ভালোভাবে কমন পাও সেটাকে করা। কখনো কখনো কিন্তু খুব ভালো প্লেয়ারও কোনো দিন মাঠে ভালোভাবে রান নিতে পারে না, সুতরাং সেইভাবেই সাজেশন তৈরি করি। ম্যাম ট্রিপল স্টার মেরেছে মানে এই কটা পরে চলে যাব, এমন ভুলটা করিস না বাবা। সবটা দেখে যেও, যেটুকু পারবে সেটুকু অবশ্যই লিখো, শুধু মাথায় রেখো ছেড়ে আসবো না কিছু। ইউনিট 3-তে এসো। ইউনিট 3-তে দেখব কাব্য কবিতার জগতে ঈশ্বরগুপ্ত, বিহারীলাল চক্রবর্তী, জীবনানন্দ দাস, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, এ কটা দেখবে। অথবা এবার বলি, অথবা দেখবে ইউনিট 3 থেকেই বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, অমিয় চক্রবর্তী। কেমন? এইটা কিন্তু বলেছি, ভালোভাবে শুনে নেবে সাজেশনটা। এবারে এসো ইউনিট 4-এ। উপন্যাস, ছোট গল্প, দুটো পার্ট আছে। উপন্যাস থেকে যদি তোমরা রেডি করতে চাও, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। এবার বলি ছোট গল্প যারা তৈরি করবে, বন্দ্যোপাধ্যায় ত্রয়ী মানে মানিকবাবু, তারাশঙ্কর বাবু, বিভূতিভূষণ বাবু, এই তিনজনের উপন্যাস যখন পড়ছো পাশাপাশি ছোট গল্পটাও রেডি করে নেবে, ঠিক আছে? তাতে তোমাদের খুব একটা অসুবিধা হয় না। ছোট গল্প রেডি করছো যখন, উপন্যাসটা রেডি করে নিতেও প্রবলেম নেই। তাহলে আমি কি বললাম, উপন্যাসে বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বলেছি, ছোট গল্পেও বন্দ্যোপাধ্যায় ত্রয়ী রাখলাম। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর দেখবে, বলাইচাঁদ মুখোপাধ্যায় দেখবে, বুদ্ধদেব বসু দেখবে, রাজশেখর বসু, মহাশ্বেতা দেবী, সুবোধ ঘোষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এ কটা দেখলে আশা করি কমন পেয়ে যাবে। যদি পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আসে তবে অবশ্যই রবি ঠাকুরের বর্ষা জ্ঞাপন কবিতার ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মিত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুচারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তথ্য নাহি উপদেশ, সাঙ্গ অন্তরের অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। আমি পুরো কোটেশনটা বলে দিলাম, এই কোটেশনটা কোট করতে ভুলো না, ঠিক আছে? তা না হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প লেখাটা ইনকমপ্লিট থেকে যায়। বাকি পরীক্ষার দিন আমি বরাবর যেমনটা বলে আসি, যারা আমার চ্যানেল ফলো করে থাকো, পরীক্ষার দিন তোমাদের হোক
সবটা শেষ করে আসবে। আমি তো লিখেছি, আমি তো পেয়ে যাব, আমি পেরে যাব, আমি যা লিখেছি পাশ করে যাব, এই মেন্টালিটিটা যেন একেবারে তোমার মধ্যে না আসে। সব সময় কমপ্লিট করে আসবে, পুরোটা লিখে আসবে, যতটা তুমি জানো ঠিকঠাক জানো। তো পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাতে ভুলো না পরীক্ষা কেমন হলো। সাজেশনটা দেখে ঝটপট একবার তৈরি হয়ে নাও নিজেরা। বাকি কথা পরীক্ষা দিয়ে আসার পর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন হলো পরীক্ষা। আর এবার থেকে কমেন্ট সেকশনে যদি না জানাও পরীক্ষা কেমন হলো, কমন পেলে কি না, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো, আমি কিন্তু সাজেশন দেওয়া নিয়ে দুবার ভাববো। তোমরা পরীক্ষা দিয়ে আসো, তোমরা সাজেশনের আগে পাগল হয়ে যাও সাজেশন করে। আমি কিন্তু জানতে পারি না পরীক্ষা কেমন হলো, সাজেশন কতখানি কাজে লাগলো তোমাদের। তোমরা কেউ আমাকে সে খবরটা দাও না। এই বিষয়টা মাথায় রেখে পরের বার যদি সাজেশন লাগে আমাকে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবে না যারা সাজেশন ফলো করলে তাদের পরীক্ষা কেমন হলো।